830 টাকা খরচে বান্দরবান ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আমরা জানাবো 830 টাকায় আমরা বান্দরবানের কোন কোন দর্শনীয় স্থান ঘুরেছি। চিম্বুক, শৈলপ্রপাত ঝর্ণা, নীলগিরি, নীলাচল, মেঘলা, ডবল হ্যান্ড এবং টাইটানিক ভিউ পয়েন্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। গত 3টা পর্বে আপনাদেরকে বান্দরবান ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং বান্দরবানের সৌন্দর্য খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বান্দরবান এই ভ্রমণে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে। আর এই বান্দরবানের 7টি দর্শনীয় স্থান ঘুরতে আমাদের মাত্র খরচ হয়েছে 830 টাকা। আর এত কম খরচে বান্দরবান ভ্রমণ হয়েছে আমাদের একমাত্র টিমের কারণে। আপনারা যারাই বান্দরবান ভ্রমণ অথবা যে কোনো জায়গায় ভ্রমণে গেলে আপনারা সবসময় চেষ্টা করবেন একটি টিম আকারে ভ্রমণ করতে, তাহলে গাড়ি ভাড়া সহ হোটেল খরচ অনেক কমে আসবে। টোটাল আমাদের টিমে লোক ছিল 45 জন, কিন্তু আমরা 12 জন করে ভাগ হয়ে যাই। যাওয়ার পরে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি। এই চাঁদের গাড়ি ভাড়া মাত্র আমাদের লাগে 7300 টাকা, যা জন প্রতি আমাদের চলে আসে মাত্র 608 টাকা। এই কারণে টিম হিসেবে আসলে অনেক খরচ কম হয়। গাড়ি ভাড়া কমপ্লিট করে সোজা আমরা চলে আসি প্রথম ভিউ পয়েন্ট, সেটা হলো চিম্বুক ভিউ পয়েন্ট। এখানে আমাদের প্রবেশ মূল্য মাত্র লাগে 20 টাকা। মাত্র 20 টাকা খরচ করে আমরা প্রবেশ করি চিম্বুকে, আর সেখান থেকে উপভোগ করি চিম্বুকের সৌন্দর্য। আর চিম্বুকের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা চলে আসি পাহাড়ি মার্কেটে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়ি আবার নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি বান্দরবানে খুবই সুন্দরতম একটি পর্যটন কেন্দ্র। এটা আমাদের দ্বিতীয় ভ্রমণের স্থান। আর এইখানে আমাদের প্রবেশ মূল্য মাত্র ছিল 100 টাকা। আর এই 100 টাকাতে টিকিট কেটে আমরা প্রবেশ মুখের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই মূল ভিউ পয়েন্টে। আর এই নীলগিরিটা সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে। খুবই সুন্দর ও নিরিবিলি পরিবেশ এবং অনেকগুলো ভিউ পয়েন্ট, সাথে হেলিপ্যাড, যা এই নীলগিরি সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। নীলগিরির এই রিসোর্টটি সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে। রেস্টুরেন্ট পাবেন, যে রেস্টুরেন্টটা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে। ইতিমধ্যে আমরা নীলগিরির সৌন্দর্য উপভোগ করে চলে এসেছি বাইরে। বাইরে কিছু আদিবাসীদের দোকান আছে, অর্থাৎ পাহাড়িদের দোকান আছে। সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা রওনা করে দেব ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে আমরা একটু ঘোরাঘুরি করব এবং কিছু ছবি তুলে আমরা এখান থেকে রওনা করব টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা করেছি টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যেহেতু টাইটানিক এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট খুবই ছোট একটি রিসোর্ট, এই কারণে আমরা বেশি এখানে দেরি করব না। আমরা রওনা করে দেব শৈলপ্রপাত ঝর্ণার উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে চলে আসছে আমরা শৈলপ্রপাত ঝর্ণাতে। আসলে ডবল হ্যান্ড এবং টাইটানিক ভিউ পয়েন্ট এবং শৈলপ্রপাত ঝর্ণাতে প্রবেশ করতে কোনো টাকা লাগে না।
তাই বান্দরবনে এই 3টা ভিউ পয়েন্ট আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন। শৈলকুপা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পরে আমরা বের হয়ে যাব আদিবাসীদের মার্কেটে। সেখান থেকে আমরা কেনাকাটা করব আদিবাসীদের হাতে তৈরি পোশাক আশাক এবং তাদেরই পাহাড়ে জুম চাষের ফলমূলও আপনারা উপভোগ করতে পারবেন। কম করে নিয়ে ভাইয়া পারলে খাবার না পারলে নাই, কারণ আমারও কিনা দাম বেশি। আচ্ছা দেন দেন আমার লাস্ট কথাই এটাই jadi itu luar bawah. শৈলপ্রপাত ঝর্ণার সৌন্দর্যের গল্প করতে করতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি নীলাচলে। নীলাচলে এসে আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর নীলাচলে টিকিটের মূল্য মাত্র 50 টাকা। নীলাচল বান্দরবন শহর থেকে 5-6 কিলোমিটার দূরে হওয়াতে নীলাচল পর্যটকদের কাছে খুবই সুন্দর ও জনপ্রিয় একটি স্থান। আর নীলাচলেও প্রচুর পরিমাণে ভিউ পয়েন্ট আছে, এখান থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। নীলাচলে সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে, সেটা হলো দোলনায় চড়ে শূন্যে ভাসার অনুভূতি। অর্থাৎ যখন মেঘাচ্ছন্ন আকাশ থাকে তখন আপনার মনে হবে আপনি মেঘের উপর ভেসে বেড়াচ্ছেন। আর এই দোলনায় চড়তে হলে আপনাদেরকে প্রতি 50 টাকা করে খরচ করতে হবে। একে একে আমরা নীলাচলের সবগুলো ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা এখন মেঘলার উদ্দেশ্যে রওনা করলাম। মেঘলা পর্যটন কেন্দ্র এটি বান্দরবান শহরের প্রবেশদ্বারে অবস্থিত। এই কারণে পর্যটকদের কাছে আরো বেশি জনপ্রিয়তা, কারণ বান্দরবান শহরের খুবই কাছে এর অবস্থান এবং বান্দরবান শহর থেকে অল্প খরচে মেঘলার সৌন্দর্য উপভোগ করা যায়। মেঘলার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। মেঘলাতেও বেশ কিছু ভিউ পয়েন্ট আছে এবং মেঘলাতে সব থেকে ভালো একটি ভিউ পয়েন্ট সেটা হলো ঝুলন্ত ব্রিজ। এখানে চড়ে খুবই সুন্দরভাবে মেঘলার লেক এবং এর সৌন্দর্য খুব ভালোভাবে দেখতে পারবেন। এছাড়াও মেঘলাতে বেশ কিছু ওয়াচ টাওয়ার আছে, সেখানে চড়েও আপনারা মেঘলার সৌন্দর্য উপভোগ করতে পারবে। মেঘলার সৌন্দর্য আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য এখানে কেবল কারের ব্যবস্থা আছে, আর এই কেবল কারে উঠতে হলে আপনাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। এই ছিল আমাদের বান্দরবান 830 টাকা একদিনের ভ্রমণ টিপস। যেখানে আমরা ভাড়া করেছিলাম চাঁদের গাড়ি, সেখানে আমাদের 610 টাকা লেগেছিল এবং 20 টাকা দিয়ে চুম্বুক পাহাড়ে ঢুকেছিলাম, 100 টাকা দিয়ে নীলগিরি ঢুকেছিলাম, 50 টাকা দিয়ে মেঘলা ঢুকেছিলাম এবং 50 টাকা দিয়ে নীলাচল ঢুকেছিলাম। এই মোট সর্বমোট আমাদের টাকার পরিমাণ দাঁড়ায় 830 টাকা। তাই আপনারাও আমাদের মতো 830 টাকায় একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন বান্দরবনের জনপ্রিয় 7টি পর্যটন স্থান। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।